BMW Z লাইনআপটা কোত্থেকে আসছে এটা জানার জন্য আমাদের একটু হিস্ট্রি জানতে হবে। I know history can be boring, but remember what we did brings us to the present. So it's good for you to know. First গাড়িটা ছিল BMW 507, যেটা 252টা ইউনিট প্রডিউস করা হয়েছিল from 1956 to 1959. এই গাড়িটার প্রোডাকশন এত এক্সপেন্সিভ ছিল BMW halted its production. But right now it's one of the most valuable cars you can find because of its rarity. এবং আগেও এটা স্টাররা ইউজ করতো, স্টার্স লাইক এলভিস প্রেসলি। BMW Z এর মডার্ন আইটারেশন আসে Z1 থেকে। Z1 এর পর Z3 যেটা বন্ড ফিল্মে ইউজ করে, এবং তারপরে Z4 এর নিউমারাস আইটারেশন, এবং Z8 যেটা বন্ডের আরেকটা ফিল্মে ইউজ করে। লাস্ট বাট নট দ্য লিস্ট, একটা ওয়ান অফ এডিশন ওরা বানায় যেটা হচ্ছে BMW Z9. That's it for history. I'm not gonna bore you folks anymore. Enjoy the rest of the episode. It's a bright sunny day বাইরে। এখন বের হচ্ছি পার্কিং থেকে and I'm in a beautiful white convertible. এই ওয়েদারের জন্যই আসলে এইসব গাড়ি বানানো হয়েছে so that you can enjoy a nice drive outside. ঢাকায় যদি একটু tough because of all the dust. আমরা এখন ইকোপ্রো মোডে চালাবো গাড়িটা। ইকোপ্রো হচ্ছে সবচেয়ে এফিশিয়েন্ট ফুয়েল সেভিং মোড। কিন্তু এই গাড়ি কেউ কিনলে ফুয়েল সেভিং কথা চিন্তা করে না ওভাবে, কারণ এটা রিটেল প্রাইস হচ্ছে ওভার 140 lakhs। ইকোপ্রো মোডে এই গাড়িটা অ্যাকচুয়ালি লিটারে 10+ কিলোমিটার যায় সিটিতে। আই এম নট জোকিং, 10+ কিলোমিটার। এই সেটিংয়ে ইঞ্জিনটা ম্যাক্সিমাম এফিসিয়েন্সি দেয়, তো পাওয়ার একটু কম পাবেন, বা থ্রটল দিলে পাওয়ার চলে আসে, ইটস নট লাইক আসে না। এখন আমরা কমফোর্ট মোডে যাই। যেহেতু এই গাড়িতে অ্যাডাপটিভ সাসপেনশন আছে, কমফোর্ট মোডে কিন্তু গাড়িটা লেস স্টিফ হবে। কমফোর্ট মোডে হচ্ছে আপনারা চালিয়ে আরাম পাবেন, কমফোর্ট মোডে বসে আরাম। স্টিয়ারিংটা অনেক সফট থাকে। যেটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং মোড সেটা হচ্ছে স্পোর্টস মোড। স্পোর্ট মোডে গাড়িটা চেঞ্জ হয়ে যায়, গিয়ার আপ শিফটগুলো নিজে নিজে করে, ডাউন শিফটগুলো নিজে নিজে মানে রেভ ম্যাচ করে করে করার চেষ্টা করে। স্পোর্ট মোডে একটু পুল করে দেখাই। See, the gearbox is so good, it is delivering the power perfectly. BMW যে ZF টেকনোলজি গিয়ারবক্সটা আছে, এটা one of the best in the world. আর এই পাওয়ারটা একদম স্মুথ ডেলিভারি এনশিওর করছে। আর এই যে কর্নারগুলো আমি নিচ্ছি শার্প, এটা অ্যাডাপটিভ সাসপেনশনের কারণে অনেক হেল্প হচ্ছে, কারণ সাসপেনশনটা আরও স্টিফ হয়ে গিয়েছে অন ইটস ওন। আরেকটা মোড আছে স্পোর্ট প্লাস, এবং এরপর আরেকটা মোড আছে ইন্ডিভিজুয়াল। স্পোর্ট প্লাসে যদি আমি দিই, এই যে স্পোর্ট প্লাস, এটা হচ্ছে এক্সট্রা ডাইনামিক সেটিং। এখানে আপনি এক্সস্টের বার্বল শুনতে পারবেন গিয়ার শিফটের সময়। সুপার। আর এই গাড়ির যে 12 স্পিকার হারমান কার্ডন প্রিমিয়াম সাউন্ড সিস্টেম, এই সাউন্ড সিস্টেম দিয়ে ইঞ্জিনের নয়েজ ফিট করা হচ্ছে। কেন করা হচ্ছে? কারণ বাইরে এই নয়েজ রেটিং মানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি নয়েজ রেটিং মিলানোর জন্য এক্সস্টটা একটু ডেসিবেল ওরা অ্যাডজাস্ট রেখেছে, কিন্তু ড্রাইভিং প্লেজারে ওটা প্রবলেম হবে দেখে ওরা হচ্ছে স্পিকার দিয়ে সাউন্ড ফিট করার ব্যবস্থা রেখেছে। এক সময় ছিল এক্সস্টের জোরে জোরে আওয়াজ, বাট এখন হচ্ছে বার্বল। ইটস দ্য নিউ থিং। শুনতে পাচ্ছেন গাড়ির পুরো চেঞ্জ। আর এত রোদ, আই থিঙ্ক আই নিড টু গেট দ্য রুফ আপ। অ্যান্ড একটা মজার জিনিস হচ্ছে এই গাড়ি চলতি অবস্থায় 51 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত আপনারা রুফটা উঠাতে পারবেন। এটা আগে কোনো গাড়িতেই পসিবল ছিল না। দিস ইজ BMW ফর ইউ। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আমার চুলটা ঠিক আছে উইন্ড ডিফ্লেক্টরের কারণে। এইটা যদি গাড়িতে না থাকতো তাহলে এতক্ষণে আমার চুল, এই যে পাশে যিনি বসে আছে তার চুল, দুজনের চুল নষ্ট হয়ে যেত। রুফ নিয়ে একটা কথা বলবো, এখানে অ্যালুমিনিয়াম বার্স দেওয়া আছে যাতে করে গাড়ির যে রুফের রিজিডিটি এটা একদম স্টেবল থাকে, ইভেন at top speed that this car can perform. So বুঝতেই পারছেন, they have thought of a lot of things. It's genuine engineering, like it's a proper engineered car. প্রত্যেকটা ফিট এন্ড ফিনিশ ম্যাটেরিয়াল খুবই ভালো। স্টিয়ারিং হুইল থাকাতে স্টিয়ারিং হুইলটা মোটা, ইট ফিলস নাইস টু দ্য টাচ। আর স্পোর্ট প্লাসে দেওয়ার পরে স্টিয়ারিংটা একটু হার্ড হয়ে যায়, এটা মানে হাই স্পিড ড্রাইভিং এর দরকার। আর হার্ড হওয়ার কারণে একটু আপনার মাসেলে একটু শক্তি লাগবে এটা ঘোরানোর জন্য, অত না, একটু সামান্য। বাট দেন এগেন মাসেলে শক্তি না থাকলে গাড়ি কিনবেনই বা কেন। ডে টু ডে ড্রাইভিং হিসেবে ভিজিবিলিটি খুব ভালো। এখানে একটা মাইকের আইকন আছে, তো ব্লুটুথে কানেক্ট করলে এই মাইকটা দেখা যাচ্ছে। এই গাড়ির হেডস আপ ডিসপ্লে ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য মার্কেট।
এখানে সব ইনফরমেশন দেখায়, রাস্তা থেকে স্পিড লিমিটের কোনো সাইন থাকলে নিয়ে দেখায়, হ্যাঁ এটা বাংলাদেশেও কাজ করবে। আর একটা অ্যাসিস্ট্যান্স আছে, হেই বিএমডব্লিউ কানেক্টিভিটি বলে, ওখান থেকে আপনারা ইভেন প্যাসেঞ্জার সিটের হিট অন করতে পারবেন, আবার অ্যাডজাস্টও করতে পারবেন খালি ভয়েস কমান্ড দিয়ে, আর জিপিএস টিপে সব দেখাতেই পারবেন। আর এখানে দেখেন ইম্পর্টেন্ট একটা জিনিস, গাড়ি কত হর্স পাওয়ার জেনারেট করছে, কত জিতে আমি টার্ন নিচ্ছি, এটা সব দেখাচ্ছে এখানে। This is a lovely car to drive. I've been on my bucket list to drive this car, and finally I'm getting to do it because the new Supra is based on the Z4. It's actually called a Supra কারণ Supra নিচের বডি পুরোটাই Z4, ওইটার ইঞ্জিন পুরোটাই Z4, খালি বাইরে দিয়ে টয়োটার ব্যাজিং আর Supraর ব্যাজিং। Brakes are really good. ব্রেকে পারা দেওয়ার সাথে সাথেই থেমে যায়। BMWs were always known for their good brakes and their driving pleasure. বাইরের নয়েজ গাড়িতে মোটামুটি আসে ভালোই, it's a convertible, it expected, কিন্তু গাড়ির হ্যান্ডলিং is on the next level. It's brilliant. অনেকে কমপ্লেন করতে পারেন ভিতরের ড্যাশবোর্ডের লেআউটটা নিয়ে, যে আরপিএম মিটারটা এই সাইড দিয়ে এভাবে উপরে ওঠে বা এইটাই দিক দিয়ে, বাট আই থিঙ্ক ইটস বিউটিফুল, কারণ এটা BMW কিডনি গ্রিলের ওই সিম্বলটা এনহ্যান্স রেখেছে। প্লাস দিস ইজ সামথিং নিউ, ওই বোরিং কনভেনশনাল আরপিএম কজনের পছন্দ হয়। লুক এট দ্য ডাউনশিফট, লুক এট দ্য গিয়ার বক্স, ইটস অন অ্যান ইনক্লাইন, আমি এগুলা করছি। এবং গাড়ি লেন কি অ্যাসিস্টও আছে, লেন থেকে বের হয়ে গেলে নিজে স্টিয়ারিং ঘুরে সোজা করে দিচ্ছে। দেখাই একটু, হ্যাঁ এই যে নিজে থেকে, আমি কিচ্ছু করছি না, দিস কার ড্রাইভস ইটসেলফ, লেনের বাইরেই যাবে না সে। অ্যানোয়িং ফিচার, বন্ধ করতে হবে, লেনে থাকি, কি ফাজিল। গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশ ভালো, আমরা বড় বড় স্পিড ব্রেকার দিয়ে যাচ্ছি, কোনো জায়গায় আটকাচ্ছে না। যদিও এটার সিটিং পজিশন অনেক লো, পাশের গাড়ি থেকে মনে হয় যে আপনি অনেক নিচে বসে আছেন, বাট গ্রাউন্ড ক্লিয়ারেন্স ব্রিলিয়েন্ট। মানে বাংলাদেশের পার্সপেক্টিভে ইউ ক্যান ড্রাইভ দিস কার এনিওয়্যার, শুডন্ট বি আ প্রবলেম। This car was meant to be driven. Oh my god, did I just say driven? Undriven? Look at how this car handles the curves. Amazing. এই গাড়ির এত সুন্দর টার্নিং ক্যাপাবিলিটি আর এত সুন্দর হ্যান্ডলিং হচ্ছে থ্যাঙ্কস টু BMW's অ্যাডাপটিভ সাসপেনশন, যেটা একটা অপশন ছিল এই গাড়িতে। আর হচ্ছে এটার Pirelli টায়ার্স, 19-inch Pirelli টায়ার্স, which actually used to come on the previous M3. BMW M3 হচ্ছে BMW's one of the best performance cars that they make. So ওই টায়ার দেওয়া, আর এই গাড়ির হচ্ছে ওয়াইডার ট্র্যাক কিন্তু শর্টার হুইল বেস। ওয়াইডার ট্র্যাক মানে টায়ারের যে উইথটা অনেক, বাট হুইল বেসটা শর্টার, যার কারণে গাড়ির হ্যান্ডলিং অনেক ভালো হয়। আর আগের Z4 আমি উঠেছি, এত জায়গা ছিল না ভিতরে। They have engineered the car so well যে ভিতরে অনেক জায়গা, and it's a nice cockpit to be in. ওদিক দিয়ে this car's engineering is pretty good. আর BMW থেকে what do you expect? Solid engineering ছাড়া তো আর কিছু এক্সপেক্ট করাও যায় না। ড্রাইভিং নিয়ে that's about it. ইন্ডিভিজুয়াল ফিচার্সে যে অ্যাডাপটিভ একটা ফিচার আছে নতুন, এখানে লেখা প্রোটেক্টিভ অ্যাডজাস্টমেন্ট অফ ভেহিকল সেটিং ফর দ্য ড্রাইভিং সিচুয়েশন। আর এছাড়া হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা সেটিং আছে, এটা কিন্তু টাচ স্ক্রিনও। এখানে যে আমি ইঞ্জিন কিরকম চাই, গিয়ার বক্স কিরকম চাই, সব কিছু কনফিগার করতে পারবো, দেখতেই পাচ্ছেন। সো সারাদিন লাগবে এটার ফিচার বুঝাতে, সিএলএই আমরা ঠিক মতো পুরোপুরি বুঝাতে পারি না এই সময়ের অভাবে। তো আমরা একটা এক্সস্ট নোট শুনি, বিউটিফুল 12 স্পিকার প্রিমিয়াম হারমান গার্ডেন সাউন্ড সিস্টেম থেকে। Just amazing, beautiful. Oh wow, speed কিভাবে উঠে বোঝাও যায় না এই গাড়িতে, it's that fast. Brilliant bro, just amazing. Look, it's even guiding me into the lane again. This is one good looking BMW Z4. আর গুড লুকিং কারণ এই গাড়ির অ্যারোডাইনামিক লাইনস হিসেবে বেশ কমপ্লিট একটা ডিজাইন করেছে, সব কিছু স্মুথ ফ্লোয়িং। আর সামনে BMWর কিডনি গ্রিলটা একটু ডিফারেন্ট দেন দ্য নর্মাল কিডনি গ্রিল, খালি এই গাড়িতে ওরা কিডনি গ্রিলটা ডিফারেন্ট বানিয়েছে। আর ইন্টারেস্টিং ফ্যাক্ট, দিস কার ইজ মেড ইন অস্ট্রিয়া। BMWর অন্য
কিছু মডেলের সাথে বানানো হয়। দিস ইজ দ্য S20i M Sport এডিশন। সো এখানে M Sporটের বিগ ব্রেক কিট, M Sport অ্যালয়েস, সামনে যে পিজি ডিজাইনটা M Sporটের ওটা দেওয়া, কিন্তু এই ডিজাইনটা না হলে কিন্তু ভালো লাগতো না। অ্যাডাপটিভ LED হেডলাইটস আছে সামনে উইথ ডে টাইম রানিং লাইটস হিয়ার। আর BMWর পুরান লোগোটা আছে। BMW কিন্তু এখন নতুন লোগো বানিয়েছে, আগের লোগোটা কিন্তু আর নেই। আর এছাড়া এই যে সাইডে যে ভেন্টগুলা, দিজ আর ফাংশনাল। অনেক গাড়িতে কিন্তু এখন এগুলো ফাংশনাল হয় না, বাট এটা ফাংশনাল। দ্য অ্যালয়েস আর M alloys 19 inch with 255 35 19 in the front and 275 35 at the rear. এই গাড়িটা কখনো ন্যারো স্পেসে পার্ক করলে বের হতে বা ঢুকতে অনেক কষ্ট হবে, দেখতেই পাচ্ছেন, কারণ দরজার খোলার অ্যাঙ্গেলটা অনেক বড়। আর কনভার্টেবল দেখে কোনো পিলার্স নেই, কারণ কনভার্টেবল থাকে না ইউজুয়ালি। এখানে একটা সিগনেচার Z4 লেখা আছে এই জায়গায়, অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট Z4 যেটা হচ্ছে সফট টপ। সিন্স দেভ পুট দ্য কনভার্টেবল রুফ ফোল্ডেড হিয়ার, দ্যাট মিনস এই পুরো জায়গাটা BMW ক্যান ইউজ ফর ট্রাঙ্ক স্পেস। আগের Z4 ট্রাঙ্ক স্পেস অনেক কম ছিল, বাট এইখানে ইউ হ্যাভ আ প্লেথর অফ স্পেস টু কিপ ইউর স্টাফ। কাম হিয়ার, লেট মি শো ইউ সামথিং। কোনো স্পেয়ার চাকা নেই এখানে, গাড়ির ব্যাটারিটা দেওয়া। এই গাড়ির 50-50 ওয়েট ডিস্ট্রিবিউশন, এই কারণে আমরা বলি, কারণ এত সুন্দর করে সব কিছু প্লেস করা। আর গাড়ির ব্রেক বায়াস ইজ মোর টু দ্য ব্যাক, কারণ ইঞ্জিন সামনে, সো দ্যাট ইউ হ্যাভ বেটার ড্রাইভিং ফিচার্স। মুভিং অ্যালং, এখানে দুইটা এক্সস্ট পাইপ আছে অ্যান্ড দে আর বোথ ফাংশনাল। ইউ এক্সপেক্ট দ্যাট ফ্রম BMW বিকজ ইটস আ BMW। একটা নিফটি ফিচার হচ্ছে আমি ফোনটা ধরার সাথে সাথেই গাড়িটা আনলক করা যায় অ্যাপ দিয়ে, কিন্তু একটা ড্রব্যাক হচ্ছে জাস্ট অ্যান্ড্রয়েড দিয়ে হয়, অ্যাপেল দিয়ে হয় না। কিন্তু অ্যাপেল দিয়ে আবার অ্যাপেল আইপ্লে আছে গাড়িতে, তো ওইভাবে রেখেছি। ইউ হ্যাভ এ নাইস নাপা লেদার ইন্টেরিয়র উইচ ইজ রেড, ফিয়ার রেড। আর ওভারঅল দিস কার জাস্ট লুকস অ্যামেজিং। দিস ইজ আ ওয়াও কার। আর এই যে ডাকটেল স্পয়লারটা পিছনে, দিস ইজ আ নাইস টাচ। আর যেভাবে লাইটটা এসেছে 3D ডিজাইন টেল লাইট, দিস ইজ অ্যামেজিং। দিস কার জাস্ট ওয়ার্কস ফর মি। This is one of the best looking convertibles I have seen and reviewed till date. This by far is one of the most unique engine bays I have seen. A side is just plastic আর chassis-টা ভিতরে। ওয়াশার ফ্লুইডের ক্যাপ এইখানে কোনো গাড়িতে আমি দেখি নাই। You can see BMW ইঞ্জিনটা একদম পিছে বসিয়েছে for the best 50-50 weight distribution at the driving pleasure বাড়ে, and you can see the turbo inlet feeds all the way from the grill. So this car will perform very efficiently. আর একটা ছোট কথা বলবো, এটা 4-cylinder ইঞ্জিন producing 195-196 horsepower with 190 pound-feet of torque. কিন্তু এই গাড়ির অ্যাকচুয়াল জিনিস হচ্ছে টুইন পাওয়ার টার্বো যে লেখা, এটা অ্যাকচুয়ালি সিঙ্গেল টার্বো, বাট কাজ করে দুইটা টার্বোর মতো। কিভাবে? টার্বোর ইনটেক ভালভ দিয়ে যে বাতাসটা ঢুকে ওটা ইউজুয়ালি এক্সস্ট ভালভ দিয়ে ফিড হয়ে যায়, বাট টুইন পাওয়ার টার্বোতে ওই বাতাসটা রিসাইকেল করে আবার ইনটেক ভালভ দিয়ে ঢুকানো হয়। সো কনসিস্টেন্ট এয়ার ফ্লোটা থাকে, যে কারণে কনসিস্টেন্ট পাওয়ার ডেলিভারিটা পাচ্ছেন। আর যদি আরও জানতে হয় টুইন পাওয়ার টার্বো নিয়ে, ইউটিউবে অ্যাভেলেবল ভিডিওস আছে, ওখান থেকে আপনারা শিখে নিতে পারেন। This torsion bars help in handling. আর এই গাড়ির overall chassis weight is only 1400 kilos. So despite having the electric roof, the expensive leather seat, sound system, they've managed to keep the car light by introducing steel and aluminum into the chassis. This is amazing. This is like 2020 technology in this car. So এটা ছিল আমাদের ইঞ্জিন রিভিউ। Let's check out the beautiful interior. ঢুকতে অনেক জায়গা লাগে কারণ দরজাটা অনেক ওয়াইড। আর প্রথমে ঢোকার সাথে সাথে I'm going to tell you something disappointing. এই গাড়িতে পাওয়ার সিট নাই। ডিসঅ্যাপয়েন্টিং ফর আ লট, কারণ এত দামি গাড়ি পাওয়ার সিট নাই। আমার জন্য ভালো, কারণ আমি ঠিকমতো অ্যাডজাস্ট করতে পারি অ্যান্ড টাইম খুব কম লাগে। কিছু জিনিস আবার সিটে পাওয়ার রেখেছে। এখানে আরেকটা জিনিস হচ্ছে, এই গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথেই ইউ ক্যান সেট আপ ইউর প্রোফাইল, আপনাকে কীভাবে ওয়েলকাম করবে, অন্য কেউ স্টার্ট দিলে বাসার ওকে কীভাবে ওয়েলকাম করবে, দে ক্যান সেট ইট আপ। আর BMWর নতুন কানেক্টিভিটি সিস্টেমে ইউ ক্যান কানেক্ট ইউর ফোন, ইউজ হটস্পট and do each and every possible thing that you could have done from the internet on your car. গাড়ির সাথে কথা বললে ওয়েদার বলে দেয়, প্যাসেঞ্জার সিটের টেম্পারেচার বাড়িয়ে দেয়। ইভেন এতটাই স্মার্ট, এই সিটে বসে প্যাসেঞ্জার যদি বলে টেম্পারেচার বাড়াও, তাহলে সে বুঝে যে এই সিট থেকে বলা হচ্ছে। গাড়ির ফিট অ্যান্ড ফিনিশ খুবই ভালো, লেদার সিটের কোয়ালিটি, এই দরজার সাইডে যে প্লাস্টিক ইউজ করেছে এগুলোর কোয়ালিটি, ইউজুয়ালি প্লাস্টিক নিয়ে আমরা ক্রিটিসাইজ করি কিছু দামি গাড়িতে, বাট এটাতে একদম ভালো। এই সফট টাচ প্লাস্টিক মেটেরিয়াল, আর এই যে স্টিচিংগুলা, এগুলো একদম অন পয়েন্ট, এগুলো হ্যান্ড স্টিচড। এইখানে গ্লাস কম্পার্টমেন্টের স্পেস খুবই কম, এটা আমার বলাই লাগবে। অ্যান্ড অন টপ অফ দ্যাট, যদি এইখানে আপনারা কাপ হোল্ডারে জিনিস রাখেন, তাহলে গাড়ি চালানোর সময় কিন্তু
কষ্ট হবে, ওই কথা চিন্তা করে বিএমডব্লিউ আবার ড্রাইভারের সাইডটা এরকম রেখেছে। সো এখানে যদি কিছু রাখেনও, আমি দেখাই, এক্সাম্পল দিয়ে দেখাই, যদি এখানে কিছু রাখেনও গাড়ি চালাতে অসুবিধা হবে না আপনাদের, কিন্তু প্যাসেঞ্জার আবার হাত রাখতে পারবে না। সব কিছু তো বিএমডব্লিউ করতে পারবে না। আরেকটা জিনিস বলবো, দরজার সাইড প্যাডে কিছুই রাখা যায় না, ছোট পানির বোতল, বড় পানির বোতল, নাথিং, উইচ ইজ এ বিগ ডিসঅ্যাডভান্টেজ। তো এখানে ফোন রাখলেই চার্জ হয়ে যাচ্ছে, এখানে ইউএসবি প্লাগ ইন আছে, অন টপ অফ দ্যাট দেয়ার ইজ আ 12 ভোল্ট পাওয়ার আউটলেট, আর এইখানে একটা ইউএসবি সি, এখন যেটা সব ফোনে সব কিছুতে ইউজ করা হয়, ইউএসবি সি একটা পোর্ট আছে। তো মডার্ন ডে গাড়ি উইথ অল দ্য মডার্ন ফিচার্স, আইডার সিস্টেম তো আছে, অ্যান্ড ইউ হ্যাভ কুল সিটস অ্যান্ড হিটেড সিটস, আর সিম্পল। বিএমডব্লিউর মোটোই হচ্ছে সিম্পল, মডার্ন ডে সব ফিচার থাকে বাট ভেরি সিম্পল, ভেরি ইজি টু ইউজ। স্টিয়ারিং কন্ট্রোল নিয়ে কিছু বলবো না, কিন্তু স্টিয়ারিং কন্ট্রোল এখানে একটা নতুন বাটন আছে যেটা দিয়ে টিপ দিলে স্টিয়ারিংটা পুরো হিটেড হয়েছে, যেটা শীতের দেশে বা বাংলাদেশে অনেক শীত পড়লে এটা কাজে দিবে। ওভারঅল 12 স্পিকার সাউন্ড সিস্টেমটার সাউন্ড কোয়ালিটি ব্রিলিয়েন্ট, ইটস ফ্রম হারমান কার্ডেন। পিছেও স্পিকার আছে, আর গাড়িতে জায়গা কম দেখে পিছে একটা নেট দিয়েছে আরও জিনিস রাখার জন্য, এবং সিটের পিছে জায়গা রেখেছে যদি অ্যাডিশনাল কার্গো আপনাদের থাকে। অনেক চিন্তা করে বানিয়েছে, অনেক ওয়েল বিল্ট একটা গাড়ি, হ্যাভ নাথিং টু কমপ্লেন অনেস্টলি। আর কনভার্টেবলে রিট্র্যাক্টেবল মিরর অনেক জরুরি একটা ফিচার, যেটা আসে না ম্যাক্সিমাম কনভার্টেবলে, বাট এটাতে আছে, which is very nice. The full spec, full option car. ভালো লেগেছে? সবই হয়, খালি চুলটা নষ্ট হয়ে যায়। Another fun episode comes to an end. I know guys, it's really hard to create content right now. But we're trying our best. যদি ফার্দার আপডেট জানতে চান আমাদের ফেসবুক পেজে লাইক দেন, আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করেন, অ্যান্ড সিট বেল্ট তো পরবেন, কারণ আমাদের ক্যামেরাম্যান সিট বেল্ট পরে নাই, আর ইনস্টাগ্রামে অবশ্যই আমাদের ফলো দেবেন। টিল দেন, টেক কেয়ার, বাই।